দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিজন দাস নামে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। খুনের অভিযোগ আনা হয়েছিল গৌতম দাসের বিরুদ্ধে। ঘটনার পর যিনি গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু খামতি থাকেনি পুলিশি তদন্তে। ২৬ দিন পর মূল অভিযুক্তকে বসিরহাট থেকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ইলেকট্রনিক ডিভাইসের সাপোর্টের সাহায্যে পুলিশ এই সাফল্য অর্জন করেছে বলে সূত্রের খবর। অভিযুক্ত গৌতম দাসকে আজ বারাসাত জেলা আদালতে তোলা হয়েছিল। বিজন দাসের পক্ষের আইনজীবী জানিয়েছেন, আজকে আমরা দাঁড়িয়েছিলাম বিজন দাস, গুমার যিনি শিক্ষক বিজন দাস, তার হয়ে দাঁড়িয়েছিলাম। আজকে ডিফ্যাক্টো কমপ্লেন্ট ছিলাম। মহামান্য আদালতকে সবটাই বলেছি, আমরা জানিয়েছি। মহামান্য আদালত আমাদের সাবমিশন শুনেছেন, শুনে 10 দিনের জন্য পিসি দিয়েছে। বিজন দাস এলাকায় মানুষের কাছে ভগবান। বিজন দাসের আপনি ব্যাকগ্রাউন্ড জানলে জানতে পারবেন, খুঁজলে। বিজন দাস 2007 সালে নির্মল গ্রামের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান। তিনি রাষ্ট্রপতির হাতে দিয়ে পুরস্কার নেন। বিজন দাস এলাকার শিক্ষক হিসাবে মানুষের কাছে ছিলেন ভগবান, এবং এলাকার বিভিন্ন এই যে জমি মাফিয়াদের যে দৌরাত্ম্য এবং এলাকার বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বিজন দাস দাঁড়াতেন। তাই বিজন দাসের ওপর এই ধরনের এই দুষ্কৃতীদের হামলা, আমরা আইনি পথে এই লড়াই লড়ব এবং যত দূর যেতে হয় যাব, কোনো অপরাধী ছাড়া পাবে না। বিজন দাসকে গুমা থেকে সরিয়ে দিতে পারলে গুমায় দুষ্কৃতীরা আবার রাজত্ব চালাতে পারবেন। মূলত দুষ্কৃতীরা রাজত্ব চালানোর উদ্দেশ্যেই গুমায় এই ধরনের ঘটনা ঘটিয়ে। দুষ্কৃতী যে কোনো দলের হতে পারে, দুষ্কৃতির কোনো রং হয় না। যেই দুষ্কৃতী হোক সে ধরা পড়বে এবং কেউ বাঁচবে না। তদন্ত চলছে এবং পুলিশের ওপর আমাদের যথেষ্ট আস্থা ভরসা রয়েছে, এবং প্রকৃত যারা অপরাধী রয়েছে, আরও যারা অপরাধী রয়েছেন, এর পিছনে যাদের মদত রয়েছে এবং যাদের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে, তারা কেউ ছাড় পাবে না। তাদের মাথার ওপর যত বড় হাত থাকুক, তারা কেউ পার পাবে না। সবাই ধরা পড়বে, একে একে সবাই ধরা পড়বে। এদিন অভিযুক্ত গৌতম দাসের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজন দাসের এলাকাবাসীদের। অবিলম্বে ফাঁসি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। গৌতম দাসের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বিজন দাসকে কেন হত্যা করা হলো, এর পেছনে যারা আছে তাদের সবাইকে ধরে আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে। গৌতম দাসের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের কোনো ভাষা নেই বলার। বিজন দা আমাদের ভগবান ছিল, আমাদেরকে ভাই নেই তো, ওটা আপনার দাদা। আমরা হারিয়ে সবাই শোকাহত, প্রত্যেকটা মানুষ শোকাহত। আমরা চাইছি আসামির শাস্তি হোক, এবং যে মূল আসামি তাকে ধরা হোক। মূল আসামি ওকে তো যারা গুলি করেছে প্রকাশ্যে দেখেছে যারা, তার সেই আসামিকে ধরা হয়েছে, কিন্তু এর উপরও মাথা আছে। আমরা চাই ওই মাথাটাকে সামনে আনুক, প্রকৃত শাস্তি হোক তাদের। অশোকনগর থেকে মলয় দাসের রিপোর্ট, নোবেল বাংলা।